শেষ ট্রেনের যাত্রী। রাত 12:40। এটাই ছিল পূর্ব রেল লাইনের শেষ ট্রেন। লোকালরা একে ডাকত মৃত ট্রেন। দিনের আলোয় কেউ এই নাম ব্যবহার করত না, কিন্তু রাত নামলেই সবাই জানত এই ট্রেনে কিছু একটা ঠিক নেই। কন্ডাক্টর অনিমেষ চক্রবর্তী আজও ডিউটিতে। 5 বছর ধরে সে এই লাইনে কাজ করছে। প্রথম দিকে ভয় পেত, পরে অভ্যাস হয়ে গেছে। তবুও আজ তার বুকের ভেতর কেমন একটা চাপা অস্বস্তি। ট্রেন ধীরে ধীরে এগোচ্ছে। প্রায় সব স্টেশন পার হয়ে গেছে। শেষের আগের স্টেশন নামহীন, আলো প্রায় নেই। এখানেই প্রতিদিন একই ঘটনা ঘটে। ট্রেন থামে, প্ল্যাটফর্মে কেউ নেই। হঠাৎ একটি ঠান্ডা বাতাস বয়ে যায়। অনিমেষ টের পায় কেউ একজন ট্রেনে উঠেছে। সে তাকিয়ে দেখে একজন পুরুষ, ধূসর রঙের পোশাক, মুখটা স্পষ্ট নয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা চোখে পড়ে একটু পরে। লোকটার পা মাটিতে ছোঁয় না। সে ভেসে ভেসে ট্রেনের ভেতরে ঢোকে। অনিমেষের গলা শুকিয়ে আসে, তবু নিয়ম মেনে সে এগিয়ে যায়। টিকিট? কাপা গলায় প্রশ্ন করে। লোকটি ধীরে মাথা তোলে। চোখ দুটো অস্বাভাবিক কালো, যেন গভীর কোনো কুয়ো। পকেট থেকে একটা পুরনো কাগজ বের করে দেয়। টিকিট নয়, একটা ছেঁড়া খবরের কাগজ। অনিমেষ পড়ে ফেলে শিরোনামটা। রাতের শেষ ট্রেনে কন্ডাক্টরের রহস্যজনক মৃত্যু। তার নিজের ছবি। হাত কাঁপতে থাকে। সে চোখ তুলে তাকাতেই লোকটি ফিসফিস করে বলে, কাল তুমি আসবে না। পরের মুহূর্তে ট্রেন ঝাঁকুনি দেয়। আলো ঝাপসা হয়ে আসে। অনিমেষ চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না। যাত্রীটা হেঁটে চলে যায় ট্রেনের শেষ কামরার দিকে। ভেসে ভেসে ট্রেন পরের স্টেশনে থামে। যাত্রীটা আর নেই। পরের দিন সকাল। ডিপোতে অনিমেষ আর আসে না। ফোন বন্ধ। বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকে, যা দেখে তা কোনো রিপোর্টে লেখা হয়নি। রেল অফিসে ফাইল বন্ধ করে দেয়া হয়। হার্ট অ্যাটাক। কিন্তু রাত 12:40 ট্রেন থামে আজও। নতুন কন্ডাক্টর আসে। শেষ স্টেশনে আবার একজন যাত্রী ওঠে। তার পা মাটিতে ছড়ে না, আর পকেটে থাকে আরেকজন কন্ডাক্টরের খবরের কাগজ।